আজকের দুনিয়া আগের কোনো যুগের মতো নেই। শয়তানের হামলা এখন সরাসরি নয়, বরং অদৃশ্য ফাঁদে, নীরবে, ধীরে ধীরে আমাদের ঈমানকে খেয়ে ফেলছে। আর আমরা অনেকেই বুঝতেই পারছি না। যেমন ধরুন, মানুষ আজ তার সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে স্ক্রিনের সামনে। এই স্ক্রিনটাই হচ্ছে প্রথম ফাঁদ, একটি ছোট ডিভাইস যা আমাদের চোখ, সময়, মন সব নিয়ন্ত্রণ করে ফেলেছে। স্ক্রল করতে করতে অপরাধ বোধ হারিয়ে যাচ্ছে। হারাম রিলস, অশ্লীল কন্টেন্ট, অবৈধ সম্পর্কের ইঙ্গিত। শয়তানের সবচেয়ে সহজ এবং দ্রুত ফাঁদ এখন এই স্ক্রলিং। আপনি ভাবছেন আরও একটা রিল দেখি, কিন্তু শয়তান বলছে আরেক টুকরা ঈমান কমাও। দ্বিতীয় ফাঁদ হল অহংকারকে স্বাভাবিক মনে করা। মানুষ আজ নিজের মতামত, নিজের ইচ্ছা, নিজের অহংকারকে আল্লাহর হুকুমের ওপরে রাখছে। এটা হচ্ছে সেই অহংকার যার কারণে ইবলিস ধ্বংস হয়েছিল। আজ মানুষ বলে, আমি যেভাবে ভালো মনে করি আমিই ঠিক। কিন্তু সত্য হল, ঈমানের ভিত্তিই হল আত্মসমর্পণ। যেখানে অহংকার ঢোকে সেখানে ঈমান থাকে না। তৃতীয় যে ফাঁদ, তা হল সময় নষ্ট করার ফাঁদ। মানুষ আজ ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকে এমন কাজে যার কোনো উদ্দেশ্য নেই, কোনো লাভ নেই। লাইভ স্ট্রিম, র্যান্ডম ভিডিও, গেম, গসিপ। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় এভাবেই শয়তান আমাদের হাত থেকে চুরি করে নেয়। আগে মানুষ গুনাহ করত, কিন্তু আজ মানুষ গুনাহ করার আগেই সময় নষ্ট করে ঈমান দুর্বল করে ফেলে। চতুর্থ ফাঁদ হল গীবত, সমালোচনা, নিন্দা, যেগুলো এখন বিনোদন হয়ে গেছে। আগে গীবত লুকিয়ে করা হতো, আজ গীবত ভিডিও আকারে প্রকাশ্যে হয়। কারো সম্মান নষ্ট করাকে এখন অনেকে কন্টেন্ট মনে করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত ঈমানকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। আর পঞ্চম ফাঁদ সবচেয়ে ভয়ঙ্কর, তা হল গুনাহকে গুনাহ মনে না করা। এক সময় মানুষ ভুল করলে লজ্জা পেত, তওবা করত। আজ মানুষ গুনাহকে স্বাভাবিক করছে, শরীয়তকে প্রশ্ন করছে, এমনকি কিছু মানুষ গুনাহকে গর্বের সাথে প্রকাশ করছে। গুনাহের স্বাভাবিকীকরণ ঈমান ধ্বংসের শেষ ধাপ। যেখানে গুনাহকে গুনাহ মনে হয় না, সেখানে আল্লাহর ভয় আর থাকে না। বন্ধুগণ, এই পাঁচটি ফাঁদ হয়তো আমাদের ঘরেই আছে, আমাদের হাতেই আছে, আমাদের চোখের সামনে আছে। কিন্তু আমরা যদি সচেতন না হই, একদিন দেখব আমাদের আমলনামা ফাঁকা আর হৃদয়ের ভেতর সেই আলোটা নেই যার নাম ঈমান। তাই আজই নিজেকে ফিরিয়ে আনুন। স্ক্রিন থেকে, অহংকার থেকে, সময় নষ্ট থেকে, গীবত থেকে আর গুনাহকে স্বাভাবিক মনে করা থেকে দূরে সরে আসুন। কারণ ঈমান একবার হারিয়ে গেলে দুনিয়ার কোনো প্রযুক্তি আপনাকে ফিরিয়ে দিতে পারবে না।